সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের ইংরেজি 2 বিষয়ের আমরা পার্ট বি অংশ থেকে কানেক্টরস যেগুলো রয়েছে সেখান থেকে নমুনা বোর্ড কোশ্চেন, অর্থাৎ পরীক্ষাতে কী ধরনের কীভাবে কানেক্টরস গুলো পরীক্ষাতে আসে সে বিষয় নিয়ে আলোচনা করব। আর আপনারা যারা আমাদের এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেতে চান 360 টাকায়, তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে মাত্র 360 টাকার বিনিময়ে কিন্তু এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। আর আজকের এই ভিডিওতে আমরা ইংরেজি 2 এর যে ক্লাসটি সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব। তো আসুন আমরা সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করি। তো আমরা একটু দেখে নিই স্যাম্পল বোর্ড কোশ্চেন কানেক্টরস থেকে। ফিল ইন দ্য গ্যাপস অফ দ্য সেন্টেন্স ইউজিং দ্য কানেক্টরস গিভেন ইন দ্য বক্স, অর্থাৎ এই বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো দিয়ে আমাদের কানেক্টর তৈরি করতে হবে এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে। আই নো দ্য গার্ল হো কেম হিয়ার, অর্থাৎ আমি বালিকাটিকে চিনি যে এখানে এসেছিল, তাহলে হো এখানে বসবে। ওয়েট আনটিল, এখানে টিল হবে, ওয়েট টিল আই কাম ব্যাক, অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত আমি ফিরে না আসি। ইট ইজ এ মান্থ সিন্স আই কেম হিয়ার, এখানে বসবে সিন্স, সিতে বসবে সিন্স। হি studied hard and passed the exam, ডিপ বসবে। I have seen him since he was 4, অর্থাৎ যখন সে 4 বছর বয়স তখন আমি তাকে দেখেছিলাম। রহিম ইজ টলার দেন করিম, রহিম করিমের চেয়ে লম্বা, তাহলে রহিম ইজ টলার দেন করিম। এরপর fill in the gaps of the sentence using the connectors given in the box. It has been raining since Monday. Study hard or you will fail in the exam, অর্থাৎ ভালোভাবে পড়ো বা কঠোর পড়াশোনা করো, অন্যথায় তুমি পরীক্ষাতে ফেল করবে। ড্যাশ হি ইজ পোর হি ইজ অনেস্ট, এখানে দো, যদিও হি ইজ পোর হি ইজ অনেস্ট, অর্থাৎ যদিও সে গরিব তবুও সে সৎ। দিস ইজ দ্য প্যান, এখানে বসবে দ্যাট আই ওয়ান্টেড। হি ডাজেন্ট নো হোয়াট আই ওয়ান্টেড। 2 and 2 মেক্স 4, 2 এবং 2 4 হয়। তো এইভাবে কিন্তু কানেক্টরসগুলো পরীক্ষাতে আসে। তো এখন যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এই কানেক্টরসগুলো আপনারা কিভাবে পরীক্ষাতে ভালো ফলাফল করতে পারবেন। তো আমাদের যে সাজেশন, সেই সাজেশনে আমরা 57টি রুলস এখানে আলোচনা করেছি। তো আমরা এই রুলসগুলো একটু দেখে নেই। কয়েকটি রুলস আমরা আলোচনা করব এখান থেকে। আর আপনারা যারা সুপার সাজেশন নেবেন তারা তো এই 63 পৃষ্ঠার সাজেশনটি পেয়ে যাবেন। ইংরেজি 2 এর 63 পৃষ্ঠার সাজেশন সহ এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পাচ্ছেন মাত্র 360 টাকায়। তাই আপনারা যারা এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করতে পারেন। তো এখন আমরা চলে যাব লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টরের যে নিয়মগুলো। প্রথমেই আমরা দেখে নিই একটু রুল 1 যেটি রয়েছে। ওকে, আমি একটু জুম করে নিলাম। অ্যাজ এ রেজাল্ট, ফর দিস রিজন, দ্যাট ইজ হোয়াই, দাস, অ্যাজ এ কনসিকুয়েন্সলি, দেয়ারফর, সো, হ্যান্স এর কারণ, ফলে, এভাবে, তাই। ক্লোজ বা সেন্টেন্স দ্বারা কোনো কিছুর কারণ বোঝালে সেই কারণে সংঘটিত প্রভাবের আগে লিঙ্কার্সগুলো ব্যবহার করা হয়। যেমন বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, সো শি ক্যান নট হাউস আর লার্জ পপুলেশন,
Many dishonest businessmen hold the daily commodities as a result. এটি হচ্ছে as a result হচ্ছে কানেক্টরস, অর্থাৎ দুইটি সেন্টেন্সের মধ্যে জোড়া দেওয়াকে এখানে জোড়া দেওয়ার ক্ষেত্রে এখানে এই as a result বা ফলাফলে যে কানেক্টরস সেটি ব্যবহার করা হয়েছে। as a result the prices of them lead in an imbalance। আমরা রুল 2 একটু দেখে নেই। in short, in very, in a few word, in a word, in a nutshell অর্থাৎ সংক্ষেপে, in fine, in conclusion, to sum up, to summarize, on the whole, মানে এর বাংলা অর্থ হচ্ছে সংক্ষেপে বা এক কথায় বা ছোট করে। পূর্বে আলোচিত কোনো বক্তব্যের ইতি টানতে পূর্বে এই লিঙ্কার্সগুলো ব্যবহার করা হয়। দ্য হোল ফ্যামিলি ডিপেন্ডস অন হিম, হি ইজ দ্য অনলি আর্নিং মেম্বার of his family. In a word, he is the umbrella of the family, অর্থাৎ his whole family depends on him, অর্থাৎ তার পরিবারের সকলেই তার উপর নির্ভর করে। he is the only earning member of his family, অর্থাৎ সে তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। in a word, তাই এক কথায় বলতে হয় he is the umbrella of the family, অর্থাৎ সে তার পরিবারের ছাতার মতো। তাহলে এখানে লিঙ্কার্স বা এখানে যেটি অর্থাৎ কানেক্টরস হিসেবে আমরা কিন্তু ইন এ ওয়ার্ড ব্যবহার করেছি। এরপর বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, শি হ্যাজ লার্জ পপুলেশন, শি ক্যান নট এনশিওর দ্য বেসিক রাইট অফ আর সিটিজেন। পিপুল আর মোস্টলি পোর হেয়ার, মোস্ট অফ দেম আর ইলিটারেট। ইন শর্ট, in brief, in a word, in a nutshell, in a fine, in conclusion, to conclude, the sum up, অর্থাৎ এখান থেকে এগুলোর মধ্যে যে কোনো একটি ব্যবহার করে in short, on the whole, বাংলাদেশ is burdened with many problems। আমরা আরেকটি রুলস এখানে দেখি। in other word, অন্য কথায়, in the other way, অন্যভাবে বা অন্য কথায় বা অন্যভাবে বলতে গেলে কোনো বক্তব্যকে একবার লিখে একই বক্তব্যকে অন্যভাবে প্রকাশ করার ক্ষেত্রে লিঙ্কারগুলো ব্যবহার করা হয়। দ্য স্টুডেন্ট ডু নট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ, ইন আদার ওয়ার্ড দে আর গোয়িং ফ্রম ব্যাড টু ওয়ার্স, অর্থাৎ দ্য স্টুডেন্ট ডু নট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ, অর্থাৎ শিক্ষার্থীরা ইংরেজি বুঝতে চেষ্টা করে না। ইন আদার ওয়ার্ড, অন্যভাবে বলতে গেলে দে আর গোয়িং ফ্রম ব্যাড টু ওয়ার্স, অর্থাৎ ক্রমেই তারা খারাপ থেকে আরও গুরুতর খারাপের দিকে চলে যাচ্ছে। আরেকটি আমরা রুলস একটু পড়ে নেই। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ রুলস, নট অনলি বাট অলসো, শুধু তাই নয়, দুটি বিষয়, দুটো ঘটনা ইত্যাদির মধ্যে শুধু একটি নয় অপরটি হয় এমন বোঝাতে প্রথমটির আগে নট অনলি এবং পরেরটির আগে বাট অলসো বসে। বিস্তারিত আলোচনা কমপ্লিটিং সেন্টেন্স পার্টস অংশে আমরা দেখে নেই। দ্য বয় ইজ নট অনলি লেজি বাট অলসো ডার্টি, অর্থাৎ বালকটি শুধু অলস নয়, সে অপরিষ্কার বা অপরিচ্ছন্ন। তাহলে আরেকটি আমরা দেখে নেই, ফারুক নট অনলি রিডস নভেল, অর্থাৎ ফারুক উপন্যাস শুধুমাত্র উপন্যাসই পড়ে না, হি অলসো প্লে টেনিস, সে টেনিসও খেলে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। এখানে প্রতিটি বিষয় পড়তে গেলে কিন্তু ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে, তাই আমরা খুব সংক্ষিপ্ত করে কয়েকটি নিয়ম এবং পরীক্ষাতে কিভাবে এগুলো আসে সেটি আলোচনা করলাম। আর যারা সুপার সাজেশন নেবেন তারা তো এই বিষয়গুলো পেয়ে যাবেন, সমস্ত বিষয়গুলো মাত্র 360 টাকায় সুপার সাজেশন নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা SMS করতে পারেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আমরা আমাদের শর্ট সিলেবাস অনুসারে কিন্তু প্রতিটি অধ্যায়ের উপর কিন্তু আলোচনা করব আমাদের ইউটিউব চ্যানেলে, তাই পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।